হ্যালো বন্ধুরা, আজকে সন্ধ্যায় টিফিনের জন্য আমি বানিয়ে নেব গরম গরম ডাল পুরি আর তার সাথে নিরামিষ একটা আলুর তরকারি। তো প্রথমে আমি আলুর তরকারি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। নিরামিষ এই আলুর তরকারি বানানোর জন্য আমি কিন্তু খুব একটা বেশি উপকরণ এখানে ব্যবহার করছি না। তো তার জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু, যেগুলোকে আমি কিউব করে কিন্তু কেটে নিয়েছি একটা বড় দেখে টমেটো, সেটাকেও আমি ফালি করে নিয়েছি। আর নিয়েছি কিছুটা কারি পাতা, আর ফোড়নের জন্য নিয়েছি কালো সর্ষা, একটা শুকনো লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা। কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আর তেলটা খুব ভালো করে গরম হয়ে এলে ফোড়নের জন্য আমি এখানে কালো সর্ষা আর শুকনো লঙ্কাটা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। আর তার সাথে ফোড়নের মধ্যে দিয়ে দিলাম কারি পাতা। এতে করে কারি পাতার ফ্লেভারটা কিন্তু তরকারির মধ্যে খুব সুন্দর আসবে। এরপর সব কিছু ফোড়ন দেওয়া হয়ে গেলে আগে থেকে যে আলুটা কেটে রেখেছিলাম সেগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর আমি আলুর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হলুদ। তারপরে দিয়ে দিলাম দুটো চিরা কাঁচা লঙ্কা, আর তার সাথে টমেটোগুলো যে ফালি করে রেখেছিলাম সেগুলো। আর সবশেষে তরকারির স্বাদটা একটু ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম এখানে সামান্য কয়েক দানা চিনি। তোমরা যারা তরকারিতে একদম চিনি পছন্দ করো না, তারা কিন্তু তরকারিতে চিনি নাও দিতে পারো। আবার যদি কেউ এই আলুর তরকারিটা একটু আমিষ পদ্ধতিতে খেতে চায়, তারা কিন্তু একটা পেঁয়াজ কুচি করেও এই তরকারির মধ্যে দিতে পারে। আর আমি যেহেতু এই তরকারিটা আজকে একদম নিরামিষ পদ্ধতিতে করছি, তাই আমি কিন্তু এখানে কোনো রকম পেঁয়াজ বা রসুন ব্যবহার করছি না। তো যাই হোক, এরপর সব মশলাপাতি দেওয়া হয়ে গেলে আমি অনেকক্ষণ ধরে মিডিয়াম ফ্লেমে আলুটা কিন্তু খুব সুন্দর করে ভেজে নিই। আর ততক্ষণে ভাজতে ভাজতে টমেটোগুলোও কিন্তু মোটামুটি গলে গেছে। তো এরপর আলুটা ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু জল। যেহেতু এই তরকারিটা আমি একটু শুকনো শুকনো করব, তাই এখানে সামান্য পরিমাণে একটু জল ব্যবহার করলাম। এরপর আর 1-2 মিনিট মতো নেড়েচেড়ে নিয়ে একটু হালকা মাখো মাখো হয়ে এলেই আমি কিন্তু তরকারিটা কড়াই থেকে নামিয়ে নিই। তো এইবারে আমি ডাল পুরির জন্য ময়দাটা সামান্য একটু নুন, চিনি আর সাদা তেল দিয়ে মেখে রেখে এই 10 থেকে 15 মিনিট ঢেকে রেখেছিলাম। তো এবারে ডাল পুরির জন্য আমি ডালটা রেডি করে নেব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে ছোলার ডাল, যেটা আমি আগে থেকে লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। নিয়েছি দুটো কাঁচা লঙ্কা, আর নিয়েছি 1 চামচ মতো আদা বাটা আর 1 চামচ মতো সাদা জিরে, যেটাকে আমি একটু শুকনো খোলায় ভেজে নিয়েছি। আর হ্যাঁ, এই ভাজা জিরেটাকেও আমি কিন্তু একটু আধ ভাঙা করেই কুড়িয়ে নিয়েছি। আর সেদ্ধ করা ছোলার ডালটা দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটু বেটে নিয়েছি। এবার কড়াই বসিয়ে সামান্য একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। আর তেল গরম হয়ে এলেই তার মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং ফোড়ন, আর জিরেটা যে গুঁড়ো করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সেই আদা বাটাটা। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে সব কিছু কিন্তু খুব ভালো করে আমি নেড়ে নিচ্ছি। এরপরে তার মধ্যেই দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ছোলার ডালটা। এবারে বেশ খানিকক্ষণ সময় নিয়ে কিন্তু সব মশলাগুলোর সাথে ছোলার ডালটা আমি খুব ভালো করে ভেজে নেব। পুরটা আমি ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না জলটা শুকিয়ে গিয়ে একটু শুকনো শুকনো আর ঝরঝরে হয়ে যায়। তো এই যে আমার পুরটা একদম রেডি হয়ে গেছে। তো একটা প্লেটের মধ্যে আমি ঢেলে নিয়েছি, যাতে একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। ময়দার ডোটা আমি কিন্তু এই 10 থেকে 15 মিনিট পর্যন্ত ঢাকা দিয়ে রেখেছিলাম। তোমরা চাইলে কিন্তু আধ ঘন্টা বা তারও বেশি সময় ধরে ঢাকা দিয়ে রাখতেই পারো। তো যতক্ষণ না পুরটা ঠান্ডা হচ্ছে ততক্ষণে কিন্তু আমি এই লেচিগুলো কেটে নিচ্ছি। লেচিগুলো মোটামুটি মিডিয়াম সাইজে রেখে আমি গোল গোল করে বাটির মতো কিন্তু শেপ দিয়ে নিচ্ছি। আর ভেতরটা মোটামুটি কিছুটা জায়গা রাখছি, যাতে একটু বেশি করে পুর দিয়ে ভরাট করা যায়। তবে এখানে লেচিটা কিন্তু খুব একটা বেশি পাতলা করা যাবে না, না হলে বেলতে গিয়ে কিন্তু সম্পূর্ণ লেচিটা ফেটে গিয়ে সব ডালের পুরটা কিন্তু বেরিয়ে যাবে। তো এবারে আমার সবগুলো লেচি এই বাটির মতো করে করা হয়ে গেলে আমি কিন্তু এই ডালের পুরটা দিয়ে এখন সেই লেচির মুখটা একদম ভরাট করে দেব। আর এখানে আমি তো দেখতেই পাচ্ছ যে বড় চামচের কিন্তু প্রায় ওই 1 থেকে 1.5 চামচ মতো ডালের পুর নিয়ে মুখটা একদম ঠেসে ঠেসে বন্ধ করে দিচ্ছি। ডালের পুরটা লেচির ভেতরে খুব আস্তে আস্তে সাবধানের সাথে দিয়ে এরপর কিন্তু হালকা হাতে লেচির মুখটা বন্ধ করতে হবে। আর বেশি জোরে চাপ দিয়ে লেচিটা বন্ধ করতে গেলে কিন্তু লেচিটা পুরো একদম ফেটে ডালগুলো চারিদিকে ছড়িয়ে যাবে। এই যে তোমাদের আরও একটা আমি পুর ভরে দেখিয়ে দিলাম। তো এবারে এক এক করে আমি এইভাবে সবগুলো পুর কিন্তু ভরে নেব লেচির ভেতরে। আমার কিন্তু এই সবগুলো লেচিতে ডালের পুর ভরা একদম কমপ্লিট। তো আমি একটু শুকনো ময়দা ছড়িয়ে নিয়ে এক এক করে কিন্তু লেচিগুলো বেলে নেব। তো এবারে এক এক করে আমি একদম হালকা হাতে এভাবে সবকটা ডালপুরি কিন্তু বেলে নিচ্ছি। আর বেলার সময় আমার কিন্তু একটা ডালপুরিও ফেটে যায়নি।
খুব একটা বড়ও না, আবার কিন্তু খুব একটা ছোটও না। এইভাবে মিডিয়াম সাইজ রেখেই কিন্তু আমি সবগুলো ডালপুরি এক এক করে বেলে নিলাম। তো আমার প্রথম ব্যাচে যে কটা ডালপুরি বেলা হয়ে গেল, আমি এখন সেগুলো ভেজে নেব। আর তার জন্য এখানে কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। আমি কিন্তু খুব একটা ডোবা তেলে ভাজছি না, মানে যেটুকু প্রয়োজন হবে সেটুকুই তেল দিয়ে দিয়েছি। তো এই যে প্রথমে আমি একটা ডালপুরি তেলের মধ্যে ছেড়ে দিলাম। তাহলে তোমরা তো দেখতেই পেলে যে তেলের মধ্যে দিতে না দিতেই ডালপুরিটা কত সুন্দরভাবে ফুলে গেল। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে নিয়ে কিন্তু এইভাবে এক এক করে আমি প্রতিটা ডালপুরি ভেজে নিচ্ছি। আর তোমরা তো দেখতেই পাচ্ছ যে প্রতিটা ডালপুরি কত সুন্দরভাবে কিন্তু ফুলে ফুলে উঠছে। তো এই যে বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ সবকটা ডালপুরি কিন্তু আমার একদম পুরোপুরি ভাজা কমপ্লিট। তো সেই কারি পাতা আর আলুর তরকারির সাথে এবারে কিন্তু আমি ডালপুরিগুলো প্লেটিং করে নিচ্ছি। আর দাঁড়াও, তোমাদের একটু দেখাচ্ছি যে ডালপুরিটা কতটা সফট হয়েছে। আর এই যে ডালের পুরটা দেখেছো, একদম চারিদিকে কিন্তু ছড়িয়ে গেছে, কোনো জায়গায় কম বা বেশি কিন্তু হয়নি। তাহলে আমার আজকের এই রেসিপিটা তোমাদের সবার কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিতে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে পরের একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।